যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির গ্রামের বাড়িতে বইছে মাতম। তার করুণ মৃত্যু কোনোভাবেই মানতে পারছে না পরিবার। হত্যাকারীর কঠোর শাস্তি ও বিচার চান তারা। নাহিদা সুলতানা বৃষ্টির গ্রামের বাড়ি মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের চর গোবিন্দপুর এলাকায়। তার বাবার নাম জহিরুদ্দিন আকন ওরফে দিল মোহাম্মদ। জহিরুদ্দিন 2 যুগের বেশি সময় ধরে রাজধানী ঢাকার মিরপুর 11 নম্বরে পরিবার নিয়ে থাকেন। তিনি ঢাকার একটি বেসরকারি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিতে কর্মরত রয়েছেন। কান্নাজনিত কণ্ঠে জহিরুদ্দিন আকন বলেন, মেয়ের সাথে আমাদের রোজই কথা হতো। গত বৃহস্পতিবার আমার সব শেষ কথা হয়। তখন বৃষ্টি ওর ক্যাম্পাসের ল্যাবের ডেস্কে ল্যাপটপ নিয়ে কাজ করছিল। এরপর থেকে বৃষ্টির ফোন বন্ধ। পরে বাংলাদেশি অন্য শিক্ষার্থীদের সঙ্গে যোগাযোগ করেও বৃষ্টির কোনো সন্ধান পাই না। যুক্তরাষ্ট্রের পুলিশ আমাদের বৃষ্টির মৃত্যুর সংবাদ জানিয়েছে। এর আগে প্রায় 10 দিন নিখোঁজ থাকার পর গতকাল শুক্রবার বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহ উদ্ধার করে পুলিশ। লিমন ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় ভূগোল, পরিবেশ বিজ্ঞান ও নীতি নিয়ে পিএইচডি করছিলেন। একই দিন পিএইচডির শিক্ষার্থী বাংলাদেশি বৃষ্টিও নিখোঁজ হন। নাহিদা কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে পিএইচডির শিক্ষার্থী। এ ঘটনায় হিশাম আবু ঘরবেহ নামের 26 বছরের এক মার্কিন নাগরিককে গ্রেফতার করেছে পুলিশ। তিনি জামিলের সঙ্গে একই কক্ষে থাকতেন। শেরিফের দপ্তর জানিয়েছে, গ্রেফতারের সময় আবু ঘরবেহ একটি বাড়ির ভেতরে লুকিয়েছিলেন। এর ফলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সোয়াট দল এবং সংকট পরিস্থিতিতে আলোচক দলকে ঘটনাস্থলে আসতে হয়। হিশামকে গ্রেফতারের সময়ের ভিডিওতে দেখা যায় একটি সাজোয়া যান একটি বাড়ির সামনের উঠানে দাঁড়িয়ে আছে এবং আবু ঘরবেহ হাত উপরে তুলে বাড়ির সামনের দরজা দিয়ে বেরিয়ে আসছেন। এ সময় তিনি কেবল তোয়ালে পরা ছিলেন। আবু ঘরবেহকে তার পারিবারিক বাড়ি থেকে গ্রেফতার করা হয়। তার ভাইয়ের কথা, পারিবারিক সহিংসতার একটি অভিযোগের ভিত্তিতে আদালত তাকে ওই বাড়িতে প্রবেশের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিলেন। শুক্রবার গ্রেফতার হওয়ার আগে আবু ঘরবেহকে অন্তত 2 বার আইনশৃঙ্খলা বাহিনী জিজ্ঞাসাবাদ করেছে। মাওরার বলেন, তিনি শুরুতে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলছিলেন, কিন্তু বৃহস্পতিবার আবার জিজ্ঞাসাবাদের সময় তিনি সহযোগিতা করা বন্ধ করে দেন। হিলসব্রো কাউন্টি শেরিফের পুলিশ কার্যালয় থেকে বলা হয়েছে, পুলিশ আবু ঘরবেহকে জিজ্ঞাসাবাদের পর শুক্রবার ফ্লোরিডার হাইওয়ার্ড ফ্রাঙ্কল্যান্ড ব্রিজ এলাকা থেকে জামিনের মরদেহ উদ্ধার করে। নিখোঁজ বৃষ্টির বিষয়ে এ প্রতিবেদন লেখা পর্যন্ত মার্কিন প্রশাসন থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। তার সন্ধানে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। বিশ্ববিদ্যালয় পুলিশ বিভাগের তথ্য অনুযায়ী লিমন ও বৃষ্টিকে সর্বশেষ 16 এপ্রিল টাম্পায় দেখা গিয়েছিল। সেদিন লিমনকে সর্বশেষ দেখা যায় সকাল 9টার দিকে বিশ্ববিদ্যালয়ের কাছে তার ছাত্রাবাসে। অন্যদিকে বৃষ্টিকে সর্বশেষ দেখা যায় সেদিন সকাল 10টার দিকে বিশ্ববিদ্যালয়ের ন্যাচারাল অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস বিল্ডিংয়ে। যুক্তরাষ্ট্রের NBC সহ একাধিক গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, লিমন ও বৃষ্টির সঙ্গে যোগাযোগ করতে না পেরে তাদের এক পারিবারিক বন্ধু পরদিন 17 এপ্রিল বিকেলে বিষয়টি কর্তৃপক্ষকে জানান। এর পরিপ্রেক্ষিতে 2টি নিখোঁজ ডায়েরি করা হয় এবং অঙ্গরাজ্য ও জাতীয় পর্যায়ের নিখোঁজ ব্যক্তির ডেটাবেজে 2 জনের নাম তালিকাভুক্ত করা হয়।